হ্যালো এভরিওয়ান, স্কিপি ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, বেলা এখন 11টা মতন বাজে। সোনাকে স্কুলে পাঠিয়ে তারপরে দুপুরে রান্নাটা বসালাম। বর্মশাই গেছে সোনাকে স্কুলে দিয়ে আসতে। দুদিন আগেই এই চিতল মাছটাকে আনা হয়েছে। আমাদের বাড়ির কাছে যে বড় বাজারটি রয়েছে সেইখান থেকেই নিয়ে এসেছে। আজকে বেশি কিছু দুপুরে রান্না করব না, একবেলার মতনই রান্নাটা করব। পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর একটু টমেটো পেস্ট আর একটু আদা পেস্ট দিয়ে দিলাম। আর প্রতিদিনকার রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলোকে দিলাম। আজকে একবেলার রান্নাটার কারণটা হচ্ছে জানো, আজকে বর্মশায়ের এক বন্ধুর অ্যানিভার্সারি, সেইখানেই রাত্রিরে যাওয়ার কথা। ঝোলটা ভালো করে ফুটুক, তারপরে মাছটাকে দিয়ে দেব। ইলিশ মাছ, চিতল মাছ, এইসব মাছগুলো তো ভীষণ কাটা হয়। বর্মশাই সেই জন্য এই ধরনের মাছগুলো খেতে চায় না, আমি খেতে যা একটু ভালোবাসি। অনেকদিন ধরেই বলছিলাম আনার কথা, কালকে কি মন হয়েছে জানো, হঠাৎ দেখে নিয়ে এসে হাজির। পাট শাক ভাজাটা হয়ে গেছে, মাছটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন প্রায় 2টো মতন বাজে। সোনা আসবে স্কুল থেকে সেই 4টের সময়, তখন ওকে খেতে দেবো। বর্মশাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমার। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা মতন বাজে। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এখনো সেই একই ভাবে হয়ে যাচ্ছে। সেজন্য সোনার গানের স্যার আবার আসতে পারেননি। বাবা, সবকিছু ম্যাচিং ম্যাচিং নাকি? কালো হলুদ, কালো হলুদ, মানে হলুদ না, সোনালি। এবার একটা ব্যাগ নিতে হবে কালো রঙের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না গোল্ডেন কালারের নিলে মানাবে, ব্ল্যাক কালারের নিলে বেশি মানাবে, বেশি ভালো লাগবে। যতবারই জানো বন্ধুটি নেমন্তন্ন করে, ততবারই কিছু না কিছু প্রবলেমের জন্য সময় পৌঁছাতে পারি না। আজকে গানের স্যার আসেনি, সেজন্য একটু তাড়াতাড়ি রেডি হয়েছি, টাইমে পৌঁছাবো বলে। বন্ধুটির বাড়ি পৌঁছাতে 20-25 মিনিট মতন সময় লাগবে। বাড়ি থেকে যখন বেরোই তখন কি বৃষ্টি, এখন একটু কমেছে মনে হচ্ছে জানো। চলো, চলে এসেছি। আরে লিপস্টিক পরে ঠিক করবে।